যে পুলিশগুলো কালকে ওখানে মেরেছে তারা কোনোদিনও স্কুলে পড়াশোনা করেনি। তারা যে চাকরিটা দিয়ে আজকে পরীক্ষাটা দিয়ে আজকে পুলিশ হয়েছে, সেখানেও তাদের ওই খাতাটা কোনো না কোনো শিক্ষক দেখেছে। তাদের লজ্জা করে না? সেই শিক্ষক যারা তাদেরকে অ্যাসেসমেন্ট করে আজকে পুলিশ বানিয়েছে তাদেরকেই মারছে। তাদের কোনো ছেলে মেয়েরা ওই স্কুলে পড়াশোনা করে না? লজ্জা শরম থাকলে সেই পুলিশগুলোকে বলুন পুলিশের উর্দিটা ছেড়ে দিয়ে চাকরিটা ছেড়ে দিতে। সাসপেনশন নয়, সাসপেনশন তো অনেক ছোট কথা। সাসপেন্ড আজকে হবেন, এটা ওটা দেখিয়ে 6 মাস পরে আবার রেগুলারাইজ হয়ে যাবে। নো, তাদের চাকরি চলে যাওয়া উচিত। এই টিচারদের মারার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আমি মনে করি। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যদি সত্যিকারের মানুষের পাশে দাঁড়াতে চান তাহলে তিনি এই পদক্ষেপটা নিয়ে দেখান, কারণ তিনি পুলিশ মন্ত্রী, দায় তিনি এড়াতে পারেন না বলেই আমার বিশ্বাস। শিক্ষামন্ত্রী বলছেন তারা কেন ডিআই অফিসে গেছিল? আপনাদের লজ্জা নেই? টাকা খেয়ে অযোগ্যদের কেন চাকরিটা দিয়েছিলেন সেই উত্তরটা দিন। লজ্জা শরম কিছু আছে আপনাদের? এবং আপনারা আজকে যে জিনিসগুলো করেছেন তার জন্য আজকে সবার চাকরি চলে গেল এসএসসিতে। প্রাইমারি আপনারা বাঁচাতে পারবেন? এর পরের ধাপ আসছে প্রাইমারি। যখন বাতিল হবে, হাজার হাজার চাকরি বাতিল হবে, 60-65 হাজার চাকরি, 42,000 তো হবেই আগে এবং তারপরে আরো বেশি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন যে যদি চাকরি না ফেরত হয় তার বিকল্প মানে আইনে যদি না রায় দেয় তাহলে বিকল্প পথ বাঁচা আছে, ভলেন্টিয়ার শিক্ষক দিয়ে। হ্যাঁ, সেটা উনি বলতেই পারেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন তো, এই শিক্ষকরা যারা রয়েছেন তাদেরও সিদ্ধারায় ততটা জোর আছে বলে আমি মনে করি না। আমি খুব বিতর্কিত কথা বলতে বাধ্য হলাম, কারণ আমি আপনাকে বলছি যে আজকে যদি এই ভলেন্টিয়ার, কারণ রাজ্য সরকার মানে সেই একটা লোভ দেখানোর মতো একটা মানে আমি শুনেছি নোটিফিকেশন আসছে, এই শিক্ষকরা যে বেতন পেত ভলেন্টারিতে সেই বেতনটা করে দেওয়া হবে এবং ভলেন্টারি যারা সার্ভিস দিচ্ছে তাদের বেতনটাকেও 1,13,000 থেকে 39,000 40,000 স্ল্যাবে নিয়ে যাওয়া হবে। যখন এদের কাছে আর কোনো অপশন নেই, থাকবে না, তারা বেশিরভাগই ওইটা নিয়ে নেবেন, কারণ স্যালারিটা তারা পেয়ে যাবেন এবং রাজ্য সরকার জানে এটা দিয়ে সবকিছু স্তীমিত হয়ে যাবে। সম্মান বলে এই রাজ্য সরকারের কাছে কোনো বস্তিত্ব নেই, কারণ উনি এই রাজ্য সরকারি কর্মচারীদের কুকুরের ঘেউ ঘেউয়ের সঙ্গে তুলনা করেন এবং বাকি আর কিছুই নেই। ওনার কাছে হচ্ছে কিভাবে ম্যানেজ। এবং আপনাকে আমি বলেছি যে রাজনৈতিক ব্রেন ওনার এতটাই, এই মুহূর্তে ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী এত রাজনৈতিক ব্রেন নেই। তাই স্বাধীন ভারতবর্ষের সব থেকে বড় চিটিংবাজি দল হওয়া সত্ত্বেও তৃণমূল কংগ্রেস আজকে এখানে রাজ করে যাচ্ছে। এবং যারা আপনারা ভাবছেন 2026 সালে এইসব দেখে তৃণমূল কংগ্রেস ডুবে যাবে, আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। আমি আপনাকে বলছি 2026 সালে এইসব ইস্যু কার্যকরী হবে না। তৃণমূল কংগ্রেস আবার ড্যাং ড্যাং করে ক্ষমতায় চলে আসবে। ডিআই অফিস যে গিয়েছিল কেন? মানে আপনি কি ধরনের শিক্ষামন্ত্রী? আসলে তৃণমূলের জমানায় চোরি চিটিংবাজি করতে করতে আপনি তো, আমরা জানতাম আপনি একজন নাট্যকর্মী, আমরা জানতাম যে আপনি একজন সাহিত্যিক, আপনার সাহিত্য মনস্ক একটা মন রয়েছে। আজকে আপনি কি ধরনের কথাবার্তা বলছেন? মানে চটি চাটতে চাটতে এমন একটা পর্যায়ে চলে গেছেন যে প্রতি মুহূর্তে ওইটা না চাটতে পারলে মানে আপনাদের যে একদমই মানে সিট সব চলে যাবে, এটা আপনাদের কথা থেকে একদম পুরোপুরি পরিষ্কার। টিচাররা গেছিল, বেশ করেছে, তাদের যাওয়ার 100 বার অধিকার রয়েছে, দরকার হলে তারা আবার যাবে।